আজকে তোমাদের তৈরি করে দেখাবো ডিম চচ্চড়ি। বাচ্চারা যদি কোনো কিছু খেতে না চায় তাহলে এরকম চটজলদি ডিম চচ্চড়ি তৈরি করে দিতে পারো। আমি এখানে 3টা ডিম নিয়েছি। ডিমগুলোকে তেলের মধ্যে ভেজে নিব, সামান্য একটু লবণ দিব, এর মধ্যে একটু পানি দিব। তোমরা চাইলে একটু পানি দিয়ে নিতে পারো, এতে করে ডিমটা নরম হবে। এরপরে আমি এগুলোকে ভেজে নিব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নিব। দেখতে পাচ্ছ আমি এগুলোকে ভেঙে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল, পরিমাণ মতো লবণ। এরপর আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পানি। এরপর এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এরপরে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়োটা এখানে পরিমাণে কম দিয়েছি, তোমরা চাইলে বাড়িয়েও দিতে পারো। এরপরে দেব হাফ চামচের মতো জিরা, হাফ চামচ ধনিয়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে টমেটো কিউব করে রেখেছি, সেই টমেটোগুলো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা ডিমগুলো। এরপর একটু পানি দিয়ে রান্না করলে ব্যাস হয়ে যাবে ডিমের চচ্চড়ি। এটা রান্না করতে খুব কম সময় লাগে। ঘরে যদি কোনো কিছু না থাকে তাহলে একটা ডিম দিয়েও এই চচ্চড়িটা করে চটজলদি বাচ্চাদের খাবারে দেওয়া যায়। এরপর আমি অল্প একটু কাঁচামরিচ দিব, তোমরা চাইলে কাঁচামরিচটা নাও দিতে পারো। এরপর সামান্য একটু ধনেপাতা দিলেই হয়ে যাবে ডিমের চচ্চড়ি। দেখতেই পাচ্ছ এটা কত লোভনীয় হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল ডিমের চচ্চড়ি।